Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আজ অমর 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। আমরা সারা বছর বাংলা ভাষাকে, বাংলার সংস্কৃতিকে ভুলে থাকি। নিজের বাড়ির বাচ্চাটিকে হাত ধরে পৌঁছে দিয়ে আসে ইংরেজি মাধ্যমে লেখাপড়া শিখতে। এই একটি দিনে আমরা হয়ে উঠি স্বঘোষিত বাঙালি। ভাষা শহীদদের স্মৃতিতর্পণ ছাড়া আর বিশেষ কিছু হয় না। বলতে গেলে এই বাংলাতেই বাংলা উপেক্ষিত। 1952 সালের আজকের দিনে বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ গিয়েছিল তরতাজা তরুণদের। তার মধ্যে সালাম, বরকত, জব্বার, রফিক সহ অনেকে। আজ হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির পক্ষ থেকে রূপনগর মাঠে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে কবি সাহিত্যিকরা উপস্থিত থেকে স্মৃতি তর্পণ করেন। এছাড়াও শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তিনি স্মৃতি তর্পণ করতে গিয়ে জানান, বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে মানবেন্দ্র অভিযান সভাপতি। এখানে প্রতি বছরই সকালে অনুষ্ঠান হয় এবং আমরা ওনাদেরই আবেদনে হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে এখানে স্মারক স্মৃতিস্তম্ভ তৈরি করেছি। আসলে হুগলি চুঁচুড়া শহরে এই অনুষ্ঠানটা প্রথম শুরু করেন সনত রায়চৌধুরী, যিনি প্রয়াত হয়েছেন। গড়িমোড়ে উনি অনুষ্ঠান শুরু করেছিলেন। তারপর কয়েক বছর হবার পর ওটা তখনকার সরকার ওই জায়গাটা দেওয়া বন্ধ করেন এবং সেই জন্য আমাদের ওটা শিফট করে উমেশচন্দ্রের মূর্তির ওখানে কয়েক বছর করা হয়। তারপরে এটা সমিতি গঠন হবার পরে এখানে হচ্ছে। আসলে ভাষা এটা খুব আবেগের দিন আমাদের কাছে। আপনারা জানেন যে সেই 52 সালে বাংলা ভাষার জন্য বরকত, জব্বর, সালামরা যে লড়াই করেছিলেন, তাদের প্রাণের রক্তের ভেতর দিয়ে আমার ভাইয়ের রক্ত রাঙা 21শে ফেব্রুয়ারি আমরা ভুলিতে পারি। সেই জিনিসটা একদিন সারা পৃথিবীতে কোনো নজির নেই যে একটা ভাষার জন্য একটা দেশ লড়াই করে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ। এবং পরবর্তী সময়ে 1961 সালে কাছাড়ে বাংলা ভাষাকে সেই রাজ্যের ভাষা করার জন্য লড়াই করতে গিয়ে কমলা দেবী, বিশ্বের প্রথম মহিলা শহীদ, তিনি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, আরো 10 জন প্রাণ দিয়েছিলেন। সেই লড়াই করতে করতে আজকে এবং তার ভেতর দিয়ে ওখানেও বাংলা ভাষাকে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু আমাদের আজকের যে দায়িত্ব এবং কর্তব্য, বাংলা ভাষাকে সংরক্ষণ করা। আমরা কেন পারবো না? আজকে রবীন্দ্রনাথ তার রচিত জাতীয় সঙ্গীত মানে জনগণমন দুটো, এবং ওখানে আমাদের দুটো দেশে আজকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত হয়েছে। বন্দে মাতরম, স্বাধীনতার সংগ্রামে বীজ মন্ত্র বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র এখানে বসে রচনা করেছিলেন। সেটা ভারতবর্ষে এত ভাষাভাষীদের কিন্তু মেনে নিয়ে স্বাধীনতার সংগ্রাম হয়েছে, বীজ মন্ত্র লড়াই হয়েছে। অর্থাৎ আমরা যদি ঠিক মতো এটাকে পৌঁছে দিতে পারি, লড়াই করতে পারি। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন বিশ্ব বাংলার কথা বলছেন, স্বপ্ন দেখছেন এবং বাংলার উনি এখানকার রাজ্যের সঙ্গীত তৈরি করেছেন এবং তারও ভাবনার ভেতরে আমাদের জয় বাংলা স্লোগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে দিতে চাই এবং সেটা রক্ষা করতে চাই। এটা আমাদের আজকে দায়িত্ব এবং কর্তব্যের ভেতর পৌঁছেছে। আমার মনে হয় এর ভেতর দিয়ে আমরা বাংলাকে এবং সৃষ্টি রচনা এবং নতুন প্রজন্মের কাছে কথা পৌঁছতে, আমরা যখন জন্মাই তখন মা বলে ডাকতে শিখি,
সবাই সব রাষ্ট্র সব দেশের মানুষ তার রাষ্ট্রভাষায় তার মায়ের ডাকটা ডাকতে শেখে, তারপর সেটাকে রক্ষা করা সংরক্ষণ করা। অন্য ভাষাভাষীকে আমরা অশ্রদ্ধা করছি না, অম্মান করছি না। নিশ্চয়ই আমরা প্রয়োজনে সে ভাষাকে ব্যবহার করব, পড়বো, এবং সেটা সেখানে সেটা জন্য প্রয়োজনীয়খানে ব্যবহার করব। কিন্তু আমরা বাংলার সাথে ইংরাজি মিশিয়ে কথা বলবো, আমরা বাংলার সাথে হিন্দি এবং ইংরাজি মিশিয়ে হোর্ডিং লিখবো, আমরা বলবো যে আমার ছেলে বাংলা বলতে পারে না, এটা মনে হয় লজ্জার। এবং এটা আমাদের ত্যাগ করে আজ প্রত্যেক অভিভাবক অভিভাবিকা এবং আমাদের নাগরিকদের কর্তব্য, বাংলা ভাষাভাষী যত নাগরিক আছেন তাদের কর্তব্য বাংলাকে লালন পালন করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। পানুপালের সাথে অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।